নমস্কার। আরবিএসএস উইথ জেএন স্যার ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেক ছাত্রছাত্রী এবং আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় নিয়ে, অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতি, পলিটিক্স। আমরা বাইরে বেরোলে বা ঘরে নিউজ পেপার, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনীতি শব্দটি শুনে থাকি। বিভিন্ন ঘটনা, বিষয়বস্তুকে রাজনীতি বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এই রাজনীতি শব্দের অর্থ কী, এই জায়গাটা আজকে আমরা বুঝে নেব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আসলে এই রাজনীতি শব্দটা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। এই রাজনীতি বলতে কি বোঝায়? আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন নিচের বেল আইকনটি ক্লিক করে। কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন আপডেট পেতে আপনার সুবিধে হবে। আমরা যখনই ভিডিও এই চ্যানেলে আপলোড করব, আপনার চ্যানেলে প্রথমেই এই ভিডিওটি থাকবে। ফলে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন কনসেপ্ট ক্লিয়ার করতে আপনার খুব সুবিধা হবে। সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই পলিটিক্স বা রাজনীতি শব্দটা কোথা থেকে এসছে। গ্রিক শব্দ পোলিস, POLIS, এই শব্দ থেকেই মূলত পলিটিক্স শব্দটির উৎপত্তি। এই POLIS এই শব্দের অর্থ গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল সেই নগর রাষ্ট্র। সেই নগর রাষ্ট্রগুলিকেই গ্রিক ভাষায় বলা হতো পোলিস, এবং এই পোলিস শব্দ থেকেই কিন্তু পরবর্তীতে পলিটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে। সেই সময় সেই নগর রাষ্ট্র কেন্দ্রিক যে সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হতো সেগুলোকেই মূলত পলিটিক্স হিসেবে আখ্যায়িত করা হয়। এবং এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল প্রত্যেক মানুষকে রাজনৈতিক প্রাণী হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। এই রাজনীতি বলতে কি বোঝায়? আমরা যদি সাধারণ অর্থে বোঝার চেষ্টা করি যে রাজনীতি শব্দের অর্থ কী, তাহলে এখানে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম আমরা বলতে পারি যারা খুব পরিষ্কারভাবে সাধারণ মানুষের বোঝার ক্ষমতা রয়েছে এমনভাবে সংজ্ঞাটাকে তারা সাজিয়েছে। প্রথমেই আসি ডেভিড স্টোনের বক্তব্যে। অধ্যাপক ডেভিড স্টোন, যিনি রাজনীতি বলতে বুঝিয়েছেন মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ, অর্থাৎ মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন বা বরাদ্দকেই তিনি রাজনীতি বলে অভিহিত করেছেন। অর্থাৎ এখানে তিনটে শব্দ রয়েছে: মূল্য, কর্তৃত্ব এবং বন্টন বা বরাদ্দ। এই তিনটে শব্দকে যদি একটু ব্যাখ্যা করা যায় তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়। মনে করুন যে বাবা একটা ছোট্ট খাবার তার দুজন ছেলে মেয়ের জন্য এনেছেন। খাবারটি মেয়েটির হাতে দেওয়ার পর মেয়েটি তার জন্য বেশিটুকু রেখে ভাইটিকে ছোট্ট একটু টুকরো দিয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল, বিবাদ বেঁধে যাওয়ার কারণে বাবা এসে খাবারটিকে পুরোটা নিলেন এবং দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, এবং সেই বিরোধ বা বিবাদের মীমাংসা হলো। এটাকেই বা এই ঘটনাটাকেই ডেভিড স্টোন রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। এরকম ধরনের বিভিন্ন ঘটনা রয়েছে। আরেকটু উদাহরণ দিই। আবার যদি দেখা যায় যে পাড়ায় দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল বেঁধেছে, সেই গণ্ডগোলের মধ্যে পাড়ার যে মোড়ল হোক, পাড়ার যে প্রধান হোক, তিনি এসে বা তার দলবল এসে সেই ঘটনাটাকে মীমাংসা করার চেষ্টা করলেন। দেখা গেল সেই সিদ্ধান্ত কোনো একটা ভাইয়ের পক্ষে গেল, অপর ভাইয়ের পক্ষে কিন্তু আরও একটা দল বা আরও একটা পক্ষ এসে তার সঙ্গে যুক্ত হলো। এই ঘটনাকে বলা হয় পলিটিক্স বা রাজনীতি। আবার যদি অ্যালান বলের বক্তব্যের দিকে তাকাই, অ্যালান বল খুব পরিষ্কারভাবে বলছেন যে সমাজস্থ ব্যক্তিদের মধ্যে বা সমাজস্থ যে দ্বন্দ্ব, বিবাদ, বিসংবাদ এবং সেই বিবাদের মীমাংসাই হলো রাজনীতি। অর্থাৎ সমাজস্থ ব্যক্তিদের মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে বিবাদ বিসংবাদ লেগে থাকে, সেই বিবাদ বা বিসংবাদের মীমাংসাকরণ, এই প্রক্রিয়াকেই বলা হয় রাজনীতি। অর্থাৎ রাজনীতি কোনো প্রোডাক্ট বা পণ্য নয়, রাজনীতি হচ্ছে একটি প্রক্রিয়া, একটি প্রসেস। বিভিন্ন বিষয় সম্পর্কে এই রাজনীতি হতে পারে। তাহলে ধরুন কোনো ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে যদি সৌজন্য সাক্ষাতের জন্য
দেখা হয়, তাহলে কিন্তু সেই ঘটনাটি রাজনীতি নয়, অর্থাৎ সেখানে বিরোধের উপস্থিতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ যেখানে বিরোধের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেই ঘটনাকেই আমরা বিরোধ বা রাজনীতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি আরেকটু বলার চেষ্টা করি যে বর্তমানে নারীবাদী আন্দোলন তারা কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে রাজনীতি আসলে কী। তারা বলছে রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনসভা, বিচার বিভাগ বা শাসন বিভাগ নিয়ে নয়, বা রাজনৈতিক দলের মধ্যে নয়। রাজনীতির সূচনা ঘর থেকেই হয়। ভাই বোন, স্বামী স্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষের মধ্যে, পরিবার থেকেই কিন্তু এই রাজনীতির সূচনা। কারণ রাজনীতি শব্দের অর্থ যদি দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের মীমাংসা দাঁড়ায়, তাহলে কিন্তু তার সূচনা ঘর থেকেই শুরু হয় এবং এটা বৃহত্তর পরিসরে প্রকাশ পায়। এই ঘটনাই রাজনীতি হিসেবে পরিচিত। আশা করছি এরপরে আর কারোর বুঝতে অসুবিধা থাকবে না যে রাজনীতি শব্দের অর্থ কী। ধন্যবাদ সকলকে।